ভিতরে একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা এত বেশি নিপীড়িত যে এটা হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কল্পনাও করতে পারে না। 18,000 শিক্ষার্থীদের মধ্যে যদি 1,000 শিক্ষার্থী আবাসন পায়, আর তাহলে 17,000 শিক্ষার্থী কোথায় দাঁড়াবে? শুধুমাত্র ভূমি অধিগ্রহণের জন্য 200 কোটি টাকা 9-6 হয়েছে, তারপরেও এর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের হল অসুবিধাটাকে সুবিধাতে পরিবর্তন করা প্রধান কারণ আমরা যারা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তাদের প্রধান যে সুযোগ সুবিধা এটা হচ্ছে হল সুবিধা। তো এই হল সুবিধাটা তো আমরা প্রথম থেকে পেয়ে আসছি না। আপনারা জানেন যে আমাদের একটা মাত্র হল আছে, সেটাতে গুটি কয়েক মেয়ে স্টুডেন্ট যারা আছে তারা থাকতে পারছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট 18,000 শিক্ষার্থীদের মধ্যে যদি 1,000 শিক্ষার্থী আবাসন পায়, আর তাহলে 17,000 শিক্ষার্থী কোথায় দাঁড়াবে? 2019 সাল থেকে এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসের কোনো কাজের কোনো অগ্রগতি দেখি নাই। এমনকি শুধুমাত্র ভূমি অধিগ্রহণের জন্য 200 কোটি টাকা 9-6 হয়েছে, তারপরেও এর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন পর্যন্ত আমাদের কোনো কাজ বাস্তবায়ন হয়নি, বরঞ্চ ভূমি অধিগ্রহণ যতটুকু হয়েছিল স্থানীয় লোকজন সেটি আবার দখল করেছে। তারা আমাদেরকে 5 থেকে 7 বছর ধরে শুধুমাত্র আশ্বাস দিয়ে গেছে, কোনো বাস্তবায়ন হয় নাই। ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা এত বেশি নিপীড়িত যে এটা হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কল্পনাও করতে পারে না। প্রত্যেক বছর আমাদের নতুন শিক্ষার্থীরা এখানে আসে এবং তাদের মধ্যে 1% রয়েছে যারা এখানে ঢাকার সাথে তাদের তাল মিলিয়ে চলতে না পেরে, এই পরিস্থিতির সাথে সামাল দিতে না পেরে ভর্তি ক্যান্সেল করে আবার গ্রামের বাসায় চলে যায়। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে যে ক্যাম্পাস আছে সেটা সেনাবাহিনীদের হাতে হস্তান্তর করতে হবে। 2 নম্বর যে আমাদের দাবিটা সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকার মধ্যে অনেকগুলো হল আছে, এর মধ্যে 2টা হল যেন আপাতত আমাদের ভাইদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় যে বসবাসের উপযোগী। আমাদের যাদের হল দেওয়া হবে না তাদেরকে 70% ভর্তুকি দিতে হবে। 15 থেকে 16 জন ভাই অসুস্থ হয়ে গেছে। আমাদের ভাইয়ের অন্বেষণ ভাঙানোর জন্য আমাদের ভিসি আমাদের সাথে 5 মিনিটের জন্য বসেছিল, এছাড়া আর কিছুই না। আমরা সবসময় ব্রেন ড্রেন নিয়ে কথা বলে থাকি। আমাদের ব্রেন ড্রেন কেন হবে না আপনারা আমাকে বলেন? যেখানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার হলের ব্যবস্থা না করতে পেরে, তার খাবারের ব্যবস্থা না করতে পেরে হল ছেড়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে কলেজে ভর্তি হয়, সেখানে এখন পর্যন্ত আমরা আমাদের দাবি নিয়ে আমরা প্রাণ দিতে বসেছি। আমাদের অনেক ভাইরা এখন প্রাণ দিতে বসেছে, কিন্তু ইউজিসি এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। তাদের কোনো রকমের পদক্ষেপ আমরা এখনো দেখি নাই। আমরা আসলে শখ করে বা শখের বসে এখানে আসি নাই, আমরা আমাদের দাবিগুলো নিয়ে এখানে এসেছি। এটা আসলে পুরোটা ডিপেন্ড করতেছে ইউজিসি কতক্ষণে আমাদের দাবিগুলোর যেটা বাস্তবিক রূপরেখা দিবে তার উপর। সরকার তো কাজ করতেছে না, আমাদের তো আশ্বাস দিয়েছিল 2 মাস আগে, কিন্তু কোনো রূপরেখা তো পেলাম না বাস্তবায়নের। এই জন্য আমরা সেনাবাহিনীর কাছে যাতে কাজটা দেয় আর কাজটা যাতে দ্রুত সম্পূর্ণ হয়, এই জন্য আমরা সেনাবাহিনীর কাছে এখানে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া মানছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব আমরা এখানে স্টে করার।